ওকে, তাহলে 12 নম্বর অঙ্কে বলছে অ্যান ইনভেস্টর পারচেজ 100 শেয়ার অফ কমন স্টক ফর টাকা 4,000 প্লাস টাকা 100 কমিশন। একজন বিনিয়োগকারী 100 শেয়ার সাধারণ শেয়ারে ক্রয় করছে ফর টাকা 4,000, 4,000 টাকা দিয়ে প্লাস কমিশন যোগ করতে হবে 100 টাকা। তাহলে শেয়ার ক্রয়ের সময় কমিশনকে যোগ করতে হবে 100 টাকা। ইন এ সিঙ্গেল ইয়ার হি সেলস দ্য স্টক ফর টাকা 4,500। সে স্টকটা বিক্রি করবে 4,500 টাকায়। তাকে সেখান থেকে আবার যখন বিক্রয় করবে তখন আবার 100 টাকা কমিশন লেস করতে হবে, লেস টাকা 100 কমিশন। ডিউরিং দ্য ইয়ার হি রিসিভ টাকা 250 ইন ডিভিডেন্ড। ওই বছরে সে 250 টাকা ডিভিডেন্ড রিসিভ করছে। ওকে, তাহলে দেখেন কথা হচ্ছে আমাদের এই মানগুলো একটু খেয়াল করতে হবে। আমাদের এখানে প্রথমে বলছে ক্রয় করছে 100 শেয়ার 4,000 টাকা দিয়ে, এটা কিসের মান? আবার বিক্রি করছে 4,500 টাকা, এটা কিসের মান? আর যে ডিভিডেন্ডটা দেওয়া আছে এটা কিসের মান? প্রথম কথা, গতদিন বলছিলাম অঙ্কের জির উপস্থিতি না থাকলে প্রাইস থাকলে P1, ডিভিডেন্ড থাকলে D1। তাহলে এখানে আমাদের যেহেতু জির উপস্থিতি টোটালি নাই, তাহলে আমাদের এইখানে যে ডিভিডেন্ড আমরা বলতে পারি 250 টাকা, এটা D1 এর মান দেওয়া আছে। এবার আসতে হবে প্রাইস। দুইটা প্রাইস দেওয়া আছে, একটা ক্রয় মূল্য একটা বিক্রয়। তো ক্রয় মূল্যটা হচ্ছে P0 আর বিক্রয় মূল্যটা হচ্ছে P1। এছাড়াও আমরা যদি না বুঝি, দুইটা মূল্যের মধ্যে যেটি কম সেটা হচ্ছে P0, আর যেটা বেশি সেটা হচ্ছে P1 ধরবো। কথা কি বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এই মানগুলো দেওয়া আছে। আমরা প্রথমে তাই দেখেন গিভেন দ্যাট দিয়ে লিখছি D1 250, P0 4,000, তার সাথে 100 টাকা কমিশন যোগ করতে বলছে, তাই করছি। তারপরে হচ্ছে P1 হচ্ছে 4,500, তার থেকে 100 কমিশন মাইনাস করলাম 4,400। এখন আমাকে বলছে হোয়াট ইজ দ্য রেট অফ রিটার্ন, কে এর মান বের করতে বলছে। রেট অফ রিটার্ন কে এর মানে এই উপরে দেখেন, এই যে কে এর সূত্র দেওয়া আছে এর উপরেই। কে এর দুইটা সূত্র ছিল, যদি জির মান থাকে, যদি জির মান না থাকে। যেহেতু জির মান নাই, সেহেতু আমরা সূত্রটা ইউজ করবো D1 প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0 গুণ 100। যেহেতু আমাদের অঙ্কে জির মান নাই, তাই আমরা দেখেন সেই সূত্রটা ইউজ করছি এবং সেই অনুযায়ী মানগুলো বসাইছি। এই হচ্ছে আমাদের কেই সূত্র। কেইর এই সূত্রটা কেন আসছে বুঝতে পারছি, অঙ্কে জির মান যদি না থাকে তাহলে এই সূত্রটা ইউজ করতে হয়, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবারে আসেন বলছে হোয়াট ইজ দা P1। P1 কত হবে এটা একটু বুঝতে হবে। আমরা একটু খেয়াল করি এই P1 এর সূত্রটা। জাস্ট আমরা আগে জানতাম যে P1, আমরা একটু বলছিলাম যে পি যদি 0 হয় ডি তার থেকে একটা বেশি বের করা লাগে, এরকম বের করতে। যেমন আমাদের আগের দিন P4 বের করতে বলছিল, তাই আমরা D5/K-J এরকম লিখছিলাম, মনে আছে? হ্যাঁ। তাহলে এখন স্বাভাবিক কথাই, বা P1 যদি বের করতে বলে তাহলে P1 সমান D2/K-G এরকম লাগে, তাই না? হুম। কিন্তু এখন অঙ্কে তো জির উপস্থিতিই নাই, তাহলে D2ও তো নাই। জির উপস্থিতিও নাই, D2ও নাই, আছে? না। কিছুই নাই। তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারতেছি না। এখন তাহলে কি ব্যবহার করা যাবে একটু খেয়াল করি। আমাদের স্বাভাবিকভাবে দেখেন, এই যে আমরা একটু আগে আমরা যে D1টা বের করি, P1 এর বিষয়টা আমি বলতেছি, D1টা যে বের করি, তো আমরা লিখি D1 সমান D0 × 1 + G, এরকম লিখি স্বাভাবিকভাবে। কিন্তু হুম। আমাদের যদি জি, আমাদের তো অঙ্কে জি নাই। আমি একটু কল্পনা করি, ডি জায়গায় আমি যদি পি কে কল্পনা করি, D1 এর জায়গায় আমি যদি P1 কে কল্পনা করি, আমি যদি D1 লিখতে পারি যে D1 সমান D0 × 1 + G, তাহলে ডি জায়গায় পি কে যদি কল্পনা করি, তাহলে আমি লিখতে পারি P1 সমান P0 × 1 + G। স্বাভাবিকভাবে এটাকে তো লেখা যায়, যায় না? হুম, জানি। ডির জায়গায় আমি পি কে শুধু কল্পনা করি। এখন কথা হচ্ছে অঙ্কে তো জির মান টোটালি নাই, তাহলে জি আসবে কোথা থেকে? তাহলে খেয়াল করতে হবে, আমরা ওই সূত্রের সাহায্যে করব, জির জায়গায় কেই ইউজ করব। যে জায়গায় কি ইউজ করব? কেই। এই। তাহলে আমাদের দেখেন P1 এর সূত্রটা আসছে P1 সমান P0 × 1 + K। সূত্রটা একটু খেয়াল করি আমরা। ক্যালকুলেশন অফ P1, উই নো P1 সমান P0 × 1 + K। কেন দিলাম? আমি বলছি D1 যেমন যদি D0 × 1 + G দেওয়া যায়, জি যদি অঙ্কে না থাকে 1 + K দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা D1 এর জায়গায় যদি P1 কে চিন্তা করি, সেম জিনিস, P1 সমান P0 × 1 + K। ঠিক আছে? হ্যাঁ।
তো আমরা সেই মানটা বসাবো। জাস্ট P1 এর মান হচ্ছে আমাদের বের করতে বলছে, P0 এর মান 4100, 1 + K এর মানেই যেই মাত্র পাইছি 13.41, ভাঙাই দিলাম 4650। এটা হচ্ছে P1 এর মান। ঠিক আছে। জি স্যার। তারপর বলছে ফাইন্ড আউট P0 ফ্রম P1। খেয়াল করেন, ফাইন্ড আউট P0 বাইর করতে হবে P1 থেকে। তাহলে আমাদের কিন্তু P0 কয়েকটা মডেল আমরা বলছিলাম, P0 কয়েকটা মডেল বলছিলাম। জির মান 0 থাকলে, জির মান একটা থাকলে, জির মান একাধিক থাকলে, জির মান টোটালি না থাকলে। এখন আমাদের জির মান টোটালি না থাকলে যে সূত্রটা ছিল D1 + P1 / 1 + K, এরকম ছিল না? হ্যাঁ। কারণ কথা হচ্ছে ভাই, এখানে তো আমাদের D1ও আছে, P1ও আছে, তাহলে ওই সূত্র ইউজ করতে পারি। হ্যাঁ, ওই সূত্রটা আমরা ইউজ করতে পারতাম যদি শুধু বলতো যে ফাইন্ড আউট P0, শুধু P0 বের করো বা ক্যালকুলেশন অফ P0। কিন্তু এখানে দেখো বলিছে ফাইন্ড আউট P0 ফ্রম P1। P1 এর যে সূত্রটা লেখছো ওইখান থেকে তুমি P0 বের করো। P1 এর যে সূত্রটা আছে সেইখান থেকে কি বের করতে হবে? ওয়ানটা বের করতে হবে। P0 বের করতে হবে। এই ওয়ানের সূত্র, ওই যে ওয়ানের যে সূত্র এইখান থেকে P0 কে বের করো, এই কথাটা বলা হয়েছে। তাহলে আমাদের দেখো এই সূত্র লিখবো, লিখে P1 এর মান বসাই দেবো, K এর মান বসাই দিলে P0 এমনি পেয়ে যাচ্ছে আমরা। দেখো ক্যালকুলেশন অফ P0 ফ্রম P1, P1 সমান যে সূত্রটা ছিল উপরে ওটা লিখবো। এটাকে আমরা এখন যেহেতু P0 এ কনভার্ট করতে হবে, তাহলে আমরা লিখতে পারি দেখো, এই যে এই P0 এর সাথে এটা গুণ আকারে আছে 1 + K, তাহলে ওই P1 এর নিচে আসলে কি ভাগ হয়ে যাবে। হুম। তাই আমরা P0 সমান লিখছি P1/1 + K। এটা কিন্তু আমি আবারও বলতেছি, P1 এর সূত্র থেকে P0 বলছে তাই আমরা এই সূত্র দিয়েছি। যদি এটা না বলতো তাহলে আমাদের জির মান দেওয়া না থাকলে আমরা যে সূত্রটা লিখতাম D1 + P1 / 1 + K, এই সূত্র দিয়ে কিন্তু আমরা P0 কে বের করতাম। শুধু আমাকে এখানে চাইছে এই সিস্টেমে, তাই আমরা এই সিস্টেমে বের করছি। ঠিক আছে। হ্যাঁ। ওকে, তো এটা শেষ, তিনটা রিকোয়ারমেন্ট ছিল, এটা শেষ। এবার আসবো আমরা B19 নম্বর অঙ্কে আসবো। সিমেন্ট প্রোডাক্ট লিমিটেড, খেয়াল করেন 10-22 পেজের B19 নম্বর, সিমেন্ট প্রোডাক্ট লিমিটেড। হ্যাঁ ভাই, পাইছি। দেখেন, সিমেন্ট প্রোডাক্ট লিমিটেড কারেন্টলি পেজ এ ডিভিডেন্ড অফ টাকা 4 per share। মুক্তা বলেন এটা কিসের মান দেওয়া? D0 মান দেওয়া। অবশ্যই D0 মান দেওয়া। 1 নম্বরে দেখেন, বলছে if the company plans to increase its dividend at the rate of 8% per year indefinitely, যদি কোম্পানি দেখেন বলছে ইফ দ্য কোম্পানি প্লানস টু ইনক্রিজ ইটস ডিভিডেন্ড এট এ রেট 8%, এই যে এইটা কিসের ডিভিডেন্ড রেট বলা আছে, এটা কিসের মান দেওয়া বলেন তো? এটা হচ্ছে ডির মান। হ্যাঁ, জির মানে আমরা কয়েকটা কথা বলেছিলাম, কনস্ট্যান্ট রেট, গ্রোথ রেট, ডিভিডেন্ড রেট, মনে আছে? তো এইগুলো হ্যাঁ হচ্ছে, হ্যাঁ। তাই ডিভিডেন্ড রেট মানে এটা হচ্ছে জির মান দেওয়া আছে। এখন আমাদের দেখেন বলছে হোয়াট উইল বি দা হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার ইন 10 year। তাহলে এটা কিসের মান বের করতে বলছে? দেখেন হোয়াট উইল বি দা ডিভিডেন্ড মানে ভবিষ্যৎ চাইলে এইটুক বললে D1 বের করতাম, কিন্তু আমরা বলছিলাম যদি কোনো ইয়ার উল্লেখ থাকে তাহলে ডি সেটার মান বের করতে হবে। তাহলে এখানে কিসের মান হুম, দেওয়া আছে? 10, তাহলে D10 বের করবো আমরা। কথা কি বুঝছেন? হুম, হ্যাঁ। এবার D10 আমরা কিভাবে বের করব? ওই যে আমাদের সেই একটা সূত্র, D0 সমান, না, DN সমান D0 × 1 + G⁴ আমি বলেছিলাম ওই সূত্রের সাহায্যে ডিভিডেন্ড অনেক করলো বছর, 100তম বছরেরও বের করা সম্ভব। তাহলে আমরা দেখেন D0 ক্ষেত্রে কিন্তু ওই সূত্রটা ইউজ করবো যে DN সমান D0 × 1 + G⁴ এন এর মান হচ্ছে 10 এখানে। আমরা সেই সূত্রের সাহায্যে দেখেন D10 এর মানটা বের করব। D10 সমান D0 × 1 + G⁴, জির পাওয়ার হচ্ছে 10 এটা। D0 এর মান বসালাম, জির মান আছে 8%, এটা করলে দেখেন 8.84 আসে। ঠিক আছে।
এবার হচ্ছে রিকোয়ারমেন্ট 2 চাইছে, বলছে ইফ দ্য কোম্পানিজ ডিভিডেন্ড পার শেয়ার ইজ এক্সপেক্টেড টু বি টাকা 7.05, যদি কোম্পানি ডিভিডেন্ড পার শেয়ার টাকা হয় 0.7.05 পার শেয়ার এট দ্য এন্ড অফ 5 ইয়ার। একটু খেয়াল করেন, ইফ দ্য কোম্পানিজ ডিভিডেন্ড পার শেয়ার এক্সপেক্টেড বলছে, যদি এইটুক বলতো তাহলে D1 এর মান থাকতো, কিন্তু এটা বলে সামনে এট দ্য এন্ড অফ 5 ইয়ার বলছে, তো এটা D5 এর মান দেওয়া আছে। হুম। আচ্ছা, এবার আমাকে কি চাইছে, অ্যাট হোয়াট অ্যানুয়াল রেট ইজ দ্য ডিভিডেন্ড এক্সপেক্টেড টু গ্রো, তাহলে কার মান চাইছে? জির মান। জির মান চাইছে। ঠিক আছে, তাহলে এখন আমরা জির মান বের করব, দেওয়া আছে কার মান? D5 এর মান। দেওয়া আছে। হ্যাঁ। D5 এর মান, তাহলে D5 এর মান থেকে আমাদেরকে জির মান বের করতে হবে। তো এই যে সূত্রটা আমরা D10 লিখছি, 10 এর জায়গায় আমরা 5 ইউজ করব, আর এই জির মানটা মিডিলে জিটা বের করতে হবে। তাহলে একটু খেয়াল করেন, ক্যালকুলেশন অফ গ্রোথ রেট জি, উই নো D5 সমান D0 ইন্টু 1 প্লাস জি টু দি পাওয়ার 5। D5 এর মান দেওয়া আছে, তাই D5 এর সূত্রের সাহায্যে জির মান বের করব। তো এখানে দেখেন, D5 এর মান 7.05, 4 ইন্টু 1 প্লাস জি টু দি পাওয়ার 5। এখন এই 4 এর সাথে গুণ আকারে, মানে আমাদের সাইড চেঞ্জটা করে নিলাম একবারে, যেহেতু জির মান বের করতে হবে, তাই ডান পক্ষকে বাম পক্ষ নিয়ে আসলাম আর বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে গেলাম। নিয়ে দেখেন, এই 4 এর সাথে গুণ আকারে ছিল, তাহলে আমরা এটা নিচে আসি কি করব, ভাগ আকারে দিয়ে দেবো। হ্যাঁ। হ্যাঁ, ভাগ আকারে দিয়ে যা ছিল 1.7625 হচ্ছে। এবার আসেন, আমার লাগবে জির মান। তাহলে জির মান বের করতে গেলে আমার পাওয়ারটাকে ভ্যানিশ করতে হবে। পাওয়ারটাকে কি করতে হবে? ভ্যানিশ করতে হবে। ম্যানেজ করতে হবে। তো এই পাওয়ারটা ভ্যানিশ করতে দেয়, অনেকে অনেক কিছু করে, যে লগ নিয়ে আসে, ওই পাশে যে রুট ওভার আসে, তার লগ আনলে আবার এন্টি লগ লাগে। এত কিছু আমরা করব না, আমরা একটা জিনিস সহজে বুঝবো, যে আমাদের পাওয়ারকে অন্য পাশে নিলে সেই যে সংখ্যার উপরে নেব সেইটার উপরে 1/, সেইটা দেবো। মানে দেখেন, 5 কে এই পাশে আমি নিয়ে আসছি 1/5, ঠিক আছে, পাওয়ার ওয়ান হুম। বাই ফাইভ এসে আছে, যদি এখানে 2 থাকতো 1/2, যদি 3 থাকতো 1/3। অর্থাৎ পাওয়ার যা থাকবে এটা অন্য পাশে নিলে 1 এর নিচে সেইটা দিয়ে পাওয়ার আকারে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা করলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, নাহলে লগ আনলে এন্টি লগ টক ওইগুলো, অনেকে এন্টি লগের ব্যবহার আমরা ক্যালকুলেটরে জানি না বা জানতাম মনে নেই। সুতরাং অত প্রেশার নেব না, আমরা পাওয়ারটাকে নিলিবিলি ওই পাশে নিয়ে যাব। নিয়ে আগে এখানে দেখেন এক লাইন আমি কম করছি, 1/5 কে আগে ভাঙাবেন, ভাঙায় যা হয় তার 1.7625 এর পাওয়ার করলে দেখবেন 1.12 আসে। বুঝতে পারছেন? এটা ক্যালকুলেটর করে দেখেন, 1/5 এ আগে ভাঙাবেন, যেটা হবে 1.7625 কে ওর পাওয়ার দেবেন, দিলে আসে 1.12 দেখেন। হ্যাঁ ভাই, আসছে। হুম। এবার আসেন, আমাদের যেহেতু পাওয়ার চলে গেছে, এখন তো আমরা জি কে ছেড়ে দিতে পারতেছি, তাহলে জি থাকলো, এবার 1 নিয়ে ওই পাশে মাইনাস করে দিলাম, এটা জির মান এসে দাঁড়ালো 12%। ঠিক আছে। হ্যাঁ ভাই, বুঝতে। ওকে, এবার আসেন B21 নাম্বার দেখেন। B21 আছে, ক্যালকুলেট দ্য প্রাইস অফ এ শেয়ার, প্রাইস শেয়ারের মূল্য বের করেন, যেখানে ইপিএস আছে 2.5, এই আরএস মানে রুপিয়া, রুপিয়া না, এটা টাকা, এগুলো দেওয়া আছে। ইপিএস এর টাকা আছে 2 টাকা 50 পয়সা। বি মানে হচ্ছে রিটেনশন রেশিও, বি মানে কি বলছিলাম আমরা? রিটেনশন রেশিও। রিটেনশন রেশিওর মান দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে 0.10, অ্যান্ড আর ওই সমান, আর সমান 0.20। আর ওই বা আর মানে একই কথা, আর মানে রিটার্ন অন ইকুইটি, বা আর সরাসরি এটা একই কথা। দেখেন, তাহলে এখানে প্রথমে একটা আর এর মান আছে 0.20, আর যেখানে ইপিএস আছে 2.50, বি রিটেনশন রেশিওর মান দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে। এই একটা বিষয় এখান থেকে বলছে ক্যালকুলেট দ্য প্রাইস অফ এ শেয়ার, খেয়াল করেন, এইটুক পর্যন্ত একটা রিকোয়ারমেন্ট P0 বের করতে বলছে। আবার বলছে হোয়াট উইল বি দা প্রাইস ইফ, তাহলে আবার যদি আবারও মূল্য কত হবে, ইফ আর সমান কে সমান 0.10, মানে পুনরায় তাহলে আবার P0 কত হবে, যদি ওই আর এর মানটা কি হয়, 0.10 হয়। ঠিক আছে, তাহলে এইখানে ভাই, আর লাইনটা, একবার টুয়েলভ পর থেকে প্র- বুঝলাম না। প্রথম হচ্ছে আর এর মান হচ্ছে, দেখেন এই যে প্রথম ফুল স্টপের আগ পর্যন্ত আর এর মান হচ্ছে 0.20,
এটা থেকে একটা পি হুম। জিরো বের করতে হবে। আবার বলছে আর এর মান পুনরায় যদি হয় 0.10, ইফ আর সমান কে দিছে, এটা কে হবে না আসলে, ওটা মিসিং আছে। ইফ আর সমান যদি 0.10 হয় আর কি, ঠিক আছে। তাহলে হ্যাঁ। এখানে আমার হচ্ছে আর এর মান দুইবার আছে, একটা হচ্ছে 0.20 আর একটা হচ্ছে 0.10, এই দুইটার সাহায্যে আমাকে পি জিরো কে দুইবার বের করতে হবে। বুঝা গেছে? হুম। এবার আসেন সূত্রটা আমি একটু বুঝাই। আমাদের যেহেতু পি জিরো বের করতে হবে অঙ্কে, আমাদের রিটেনশন রেশিও আছে, তারপরে হচ্ছে আপনার কি আছে, ইপিএস আছে। তাহলে এখন আমরা কিভাবে বের করতে পারি একটু খেয়াল করেন। আমরা আমি ডাইন সাইডে একটা সূত্র লিখছি, দেখেন এই যে স্বাভাবিকভাবে আমি যদি ধরে নিই যে অঙ্কে জির মান আছে, জির মান নাই কিন্তু স্বাভাবিক যদি আমি ধরে নিই জির মান থাকে, তাহলে d1/ke - d, এই সূত্রটা আমাদের হয়। তো এই সূত্র বের করতে গেলে আমাদের d1 বের করতে গেলে দুইটা সূত্র ছিল, d0 × 1 + g অথবা ইপিএস × 1 - b, তাই না? হ্যাঁ। তাহলে এখন আমার অঙ্কে যে মান দেওয়া আছে আমরা d1 কে সেই মানে কনভার্ট করব। তো d1 এটা জাস্ট আমি কিন্তু বোঝানোর জন্য দিচ্ছি, এটা আপনি পরীক্ষা হলে লিখবেন না, পরীক্ষা হলে এখান থেকেই শুরু করবেন। তাহলে d1 এর পরিবর্তে আমি লিখতে পারি ইপিএস × 1 - b, হ্যাঁ পারি। আর ডিভাইডেড বাই কেই থাকলো, আর মাইনাস দেখেন জির পরিবর্তে সূত্র লেখা ছিল দেখেন বি গুণ আর, তারপর একটা সূত্র লেখা ছিল হুম। দেখেন। তাইলে এই জন্য কিন্তু আমাদের এই সূত্রটা এসে দাঁড়াইছে ইপিএস × 1 - b ডিভাইডেড বাই কেই মাইনাস বি গুণ আর, অর্থাৎ এই জিনিসটাকে মাথায় রেখে এইটাকে আপনি ভাঙাইলেই এই সূত্রটা পাবেন। বোঝা গেছে? হ্যাঁ। তাই আমরা প্রথম লিখছি ক্যালকুলেশন অফ পি জিরো হোয়েন আর সমান 0.20, অর্থাৎ আর এর মানটা প্রথম অবস্থায় 20 ধরলে আমাদের মানটা কেমন আসবে, ইপিএস এর সবার মান দেওয়া আছে। আবার পি জিরো বের করবো যখন আর এর মান 0.10, সবকিছু ঠিক থাকবে, শুধু আর এর মানে চেঞ্জ হবে। দেখেন, বুঝছেন? সবাই একটু হ্যাঁ দেখেন, বুঝতে পেরেছি। প্রশ্ন প্রশ্ন থাকলেই করতে পারেন, দেখেন। হ্যাঁ ভাই, কোশ্চেন নেই। ওকে, তাহলে একটা বাসায় কাজ থাকবে, সেটা হচ্ছে আপনার বি 29 থাকবে এবং বি 31, দুইটা বাসায় কাজ থাকবে, বি 29 এবং বি 31। ঠিক আছে? হ্যাঁ ভাই। ভাই, এই যে জিরো ইজ ইকুয়াল টু d1 + p1/1 + k, এই সূত্রটা দেখা যাচ্ছে না?